আসসালামু আলাইকুম। আজ 25শে মার্চ 2025। এমপিভুক্ত শিক্ষকদের ইএফটিতে কথা ছিল যে 22 থেকে 23শে মার্চের ভিতরে আমাদের এই নামমাত্র যে বোনাস সহ আমাদের যে মাসিক বেতন আছে সেগুলো প্রবেশ করবে। পঞ্চম ধাপের 3 মাসের বেতন একসাথে দিবে বলছে। আর হচ্ছে গিয়ে প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যারা পাবে তাদের এই ফেব্রুয়ারি বেতন 22 থেকে 23শে মার্চের মধ্যে প্রবেশ করার কথা ছিল বা ক্রেডিট করার হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এমপিভুক্ত শিক্ষক হওয়ার কারণে আমার এত বৈষম্য শিকার। এখনও পর্যন্ত আজকে 25শে মার্চ এখনও পর্যন্ত ব্যাংকে টাকা ক্রেডিট হয় নাই। তো আজকে যদি ক্রেডিট যদি না হয় তো 26শে মার্চ ব্যাংক বন্ধ থাকবে। তো কালকে আগামী 26শে মার্চ হবে না। তো বৃহস্পতিবার যদি ক্রেডিট হয় তাহলে টাকাগুলো উত্তোলন করবেন কোন সময়? ওনারা কি বুঝে না? ওনারা কেন এই এমপিভুক্ত শিক্ষকদের সাথে এরকম করতেছে? তো এর ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে অনেকে বলতেছেন যে এই যে যে বোনাস যেটা আসে, তো বোনাস অনেকেই দেখলাম ফেসবুকে পোস্ট করতেছে বা কমেন্ট করতেছে বা করতেছে যে কার কত টাকা বোনাস পাইছেন সেটা দেখে নিন। তো আমি এই ইএফটি ড্যাশবোর্ডে ঢুকে দেখলাম যে আসলে আমাদের যে বোনাস নামমাত্র যে বোনাস সেটা আগে ছিল বোনাস নামে ছিল, এখন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা জাস্ট ওনারা ইএফটির যে ড্যাশবোর্ড আছে শুধু এটা মডিফাই করতেছে। আগে ছিল বোনাস, এখন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পয়লা বৈশাখের এই অপশানগুলো চালু করছে। বাট এখনও পর্যন্ত বোনাসের জন্য শিক্ষকদের যে সেটা ইএফটি ড্যাশবোর্ডে শো হচ্ছে না। আপনাদের শো হচ্ছে কিনা সেটা জানি না, বাট আমার এখানে হচ্ছে না, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতেছেন। তো এই যে এখনও পর্যন্ত অনেক শিক্ষক কর্মচারী আছে যারা এখনও ইএফটিতে বেতন এখনও আসে নাই। তো এই সমস্ত শিক্ষকদের জীবন কীভাবে চলতেছে বা এরা এটা নিয়ে কোনো কেয়ার করে না, যার কারণে শিক্ষকদের এই ধরনের ভোগান্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে শিক্ষক সমাজ, এই শিক্ষক সমাজের মধ্যে কোনো ইউনিটি নাই। অনেকে আছে যা দালালি বা চাটুকারিতা করে, এখানে আসে আমাদেরকে জ্ঞান দেয় যে এটা করেন, এটা করেন, এইভাবে কথা বলেন, এভাবে কথা বলেন। ওনারা আসলে ওই বিগত দিনগুলো তো চাটুকারিতা করে আসছে, এখনও চাটুকারিতা করে আসছে। ওনারা এই ধরনের বাজে কমেন্টগুলো করে। ওই সমস্ত শিক্ষকদের শিক্ষকতা করার যোগ্যতা নাই বললে চলে, যারা চাটুকারিতা করে চলে। শিক্ষক সমাজ যদি ইউনিটিতে যদি এক থাকতো তাহলে আজকে এরকম এই দিনগুলো দেখতে হইতো না। ইএফটি আমাদের জন্য ভালো, বাট সেটা কিছু কুচক্রী মহল চায় না যে ইএফটিতে বাস্তবায়ন হোক। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।